প্রশ্নটিতে বলেছে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াস টু 2 হলে 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা নিয়ে নিব টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াস টু 2 বা টেন থিটা প্লাস এখানে কট থিটার পরিবর্তে লিখতে পারি আমরা 1/10 থিটা ইকুয়াস টু 2 বা আমরা এখানে যদি লসাগু করে দিই তাহলে এখানে টেন থিটা এখানে হবে কি 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াস টু 2 বা 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াস টু 2 ইন্টু 10 থিটা। এবার এই 2 ইন্টু 10 থিটাটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে 10 স্কোয়ার থিটা মাইনাস 2 10 থিটা প্লাস 1 ইকুয়াস টু 0 হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা ফর্মুলা সাজাই তাহলে কী দাঁড়াবে 10 থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াস টু 0 বা 10 থিটা মাইনাস 1 ইকুয়াস টু 0 হয়ে যাবে বা 10 থিটা ইকুয়াস টু কী পাবো আমরা 1। এবার 10 থিটা যদি 1 হয় তাহলে কিন্তু আমরা কট থিটাটাও 1 পাবো, কারণ 10 থিটা ইকুয়াস টু কী হয় 1/cot থিটা। এবার 10 থিটার মানটা যদি 1 হয় তাহলে দেখো কট থিটার মানটাও কিন্তু 1 হচ্ছে। এবার আমাদের প্রশ্নে কী চেয়েছে 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটার মান কত। তাহলে সুতরাং 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা ইকুয়াস টু দেখো 10-এর মান কত বের করেছি আমরা 1, তাহলে 1 এর পাওয়ার 7 প্লাস কটের মানও আমরা 1 বের করেছি তাহলে 1 এর পাওয়ার 7। এবার 1 এর পাওয়ার যতই হোক সেটা 1ই হবে, তাহলে 1 এখানেও 1 হবে অর্থাৎ 2। তার মানে আমরা কী পেলাম 10 থিটা প্লাস কট থিটা ইকুয়াস টু 2 হলে 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটার মান হচ্ছে 2।